প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ARBD মিউজিক স্টুডিও থেকে। আশা করি সকলে ভালো আছেন। রবীন্দ্র কুঠিবাড়িতে নিয়ে আসলাম আপনাদের একটু কিছু ঘুরে দেখানোর জন্য। গেটে প্রবেশ করার পূর্বে আশেপাশের রাস্তার দুই পাশ দিয়ে কিছু দোকান রয়েছে। সেখানে অনেক ধরনের জিনিসপত্র, মাটির তৈরি, কাঠের তৈরি, বাঁশের তৈরি ইত্যাদি রং বেরঙের জিনিসপত্রগুলো রয়েছে, যা দেখে আপনার মন ভরে যাবে। এটি সেই গেট রবীন্দ্র কুঠিবাড়িতে প্রবেশ করার। আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলাম। 30 টাকা করে টিকিটের মূল্য নিল। আমরা 30 টাকা করে পার হেড টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম। উদ্দেশ্য আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত স্মৃতিগুলো দেখা, যতটুকু এখানে আমরা পাবো আর কি, দেখার চেষ্টা করব। আশেপাশের জায়গাগুলো বেশ অনেক সুন্দর, অনেক খোলা একটা মাঠ। সেখানে দুটি বিল্ডিং নির্মাণ হচ্ছে, সম্ভবত এখানেও একটি মিউজিয়াম হবে আমার ধারণা। আশেপাশে ছোটদের, কচিকাঁচাদের খেলাধুলার জন্য একটি পার্কও রয়েছে, শিশু পার্ক। অনেক মজার একটি জায়গা। আমি আসলাম, এই প্রথম আসলাম। আমি আসলে কখনো এই রবীন্দ্র কুঠিবাড়িতে আসিনি, এই কুষ্টিয়ার শিলাইদহ এখানে আসিনি কখনো। আমি এই প্রথম আমার আসা, আমার হুজুরের সঙ্গে তার সফর সঙ্গী হিসেবে। আমরা প্রায় 24 জনের মতো আসছি হুজুরের সঙ্গে সফর সঙ্গী হয়ে। তো আমরা এসছি শাহ সালাম সুফি দরবার শরীফ, দুধঘাটা, জামশা, সিংগাইর, মানিকগঞ্জ থেকে। আমরা এই প্রথম এখানেই সফরে এসে প্রথম এই রবীন্দ্র কুঠিবাড়িতে প্রবেশ করলাম। এটি আমাদের প্রথম দর্শন। আমরা প্রথম দেখছি এই রবীন্দ্র কুঠিবাড়ি। এরপরে আমরা আরও অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা আমাদের আছে, যদি গুরু কৃপা হয়। গুরুজি আমাদের যেখানে নিয়ে যাবেন আমরা যাবার চেষ্টা করব। রবীন্দ্র কুঠিবাড়ি এটি শিলাইদহ, কুষ্টিয়াতে অবস্থিত। এখানে আপনারা আসতে পারেন, বেশ সুন্দর একটি জায়গা। এখানে যে বিল্ডিংটা দেখাচ্ছি আমি, সেটি গীতাঞ্জলি নামক তার নামকরণ করা হয়েছে বিল্ডিংয়ে। এই পাশের বিল্ডিংটি সোনার তরী নামে নামকরণ হয়েছে। আমি সঠিক বলতে পারছি না, আসলে গীতাঞ্জলি তার একটা পাণ্ডুলিপি আছে, সোনার তরী নামক একটি বই আছে। তো আমার মনে হয় যে এখানে বসে তিনি লেখালেখি করতেন, এ কারণেই এখানে গীতাঞ্জলি বা সোনার তরী নাম দেওয়া হয়েছে। যাই হোক, আমি যদি জানতে পারি অবশ্যই আপনাদের জানাবো যে এখানে সোনার তরী এবং গীতাঞ্জলি নামটা কেন দেয়া হয়েছে। অনেক দর্শনার্থীরা এখানে আসছেন দেখার জন্য। অনেক জায়গা থেকেই আসছে, বিভিন্ন জায়গা থেকেই আসে অনেকগুলো দর্শনার্থীরা এখানে ভিতরে দেখছি। আসলে এখন যে সময়টা আমরা প্রবেশ করেছি, এখন লাঞ্চ সময়, দুপুরের সময়। তো এই সময় আসলে লোকজন একটু কমই থাকে, হয়তো বিকালের দিকে লোক বেশি হয়। তো আমরা দুপুরের সময় আসছি, জন্য জনশূন্য, খুব বেশি দর্শনার্থী দেখা যাচ্ছে না। তো কিছু আছে আর কি। আমরা চেষ্টা করব ভেতরে গিয়ে আপনাদের কিছু দেখানোর। আশেপাশের দৃশ্যগুলো দেখালাম। ভিতরে প্রবেশ করেছি আমরা। ভেতরের যে দৃশ্যগুলো আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিগুলো আছে তার ফ্রেমে বাঁধা, তার ফ্যামিলি সহ পরিবারের সবাইকে নিয়ে যে ছবিগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তার ব্যবহারিক কিছু জিনিসপত্র এখানে আমরা দেখতে পাচ্ছি। তার বাল্য জীবনের লেখা কবিতাটাও এখানে দেখা যাচ্ছে। অনেক ছোটবেলা থেকেই তিনি কবিতা লিখতেন। এখানে তিনি যে নৌকাটি ব্যবহার করতেন, এটি লোহার তৈরি, এটিও দেখানোর চেষ্টা করলাম। হয়তো আরও কিছু আমি দেখাতে পারবো আপনাদেরকে। তো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, এবং আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমরা মিউজিয়াম থেকে তার স্মৃতিগুলো দেখে আসলে একটি কথা বলে রাখি, আমি হুজুর কেবলার সঙ্গে
আমাকে ভিডিও নিয়ে থাকতে হয়েছে। তিনি যত সময় অবস্থান করেছেন ঠিক তত সময় আমি ভিডিও করেছি। আরও কিছু দৃশ্য হয়তো আমি দেখানোর চেষ্টা করব, সেগুলো রয়েছে। তবে স্টিল ছবিগুলোই বেশি নেওয়া হয়েছে, ভিডিওটি বেশি করিনি। এখানে আমি দেখিয়েছিলাম নতুন আরও দুটি বিল্ডিং নির্মাণ হচ্ছে, এটিও হয়তো মিউজিয়াম হবে। তার স্মৃতিগুলোকে এখানেও রাখা হবে, আরও হয়তো রয়েছে। আমরা যে মিউজিয়ামে ঢুকেছিলাম খুব বেশি বড় না, ছোট্ট একটি বিল্ডিং। সেখানে অল্প কিছু তার স্মৃতি ওখানে রয়েছে। হয়তো আরও বেশ কিছু স্মৃতি তারা সংগ্রহ করেছেন, যেটা নতুন ভবন হওয়ার পরে সেখানে হয়তো সেগুলোকে দর্শনার্থীদের জন্য রাখা হবে। তো সব মিলিয়ে আর কি অনেক ভালো লাগলো। তার লেখা অনেকগুলো বই এখানে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখান থেকে ইচ্ছা করলে যে কেউ বই ক্রয় করতে পারবেন। এখানে বই বিক্রি হয়, অনেকগুলো বই এখানে রয়েছে। আমি অল্প কিছু দেখানোর চেষ্টা করলাম। আসলে এখন দুপুর টাইম, আমি আগেই বলেছি এখন দুপুর টাইম, যার কারণে বেশি দর্শনার্থীরা এখানে নেই। জাস্ট আমরা যারা আসছি আর বেশ কয়েকজন লোককে দেখলাম আর কি, বেশি লোক এখানে দেখি নাই। আর লাঞ্চ টাইমে সবাই হয়তো লাঞ্চ করতে গেছেন। এখানে যারা ছিল বা যারা দায়িত্বে আছেন তারা লাঞ্চে গেছেন। তেমন কোনো লোকজনকে এখানে দেখা যাচ্ছে না। আমি তথ্য তেমন নিতে পারিনি, জাস্ট শুধু আপনাদের চিত্রগুলো দেখানোর চেষ্টা করলাম ভিডিও আকারে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ARBD মিউজিক স্টুডিও আমাদের এই চ্যানেলটির নাম। সবাই সাপোর্ট করবেন আমাকে, আশা করছি। আমরা দেখা শেষ করে এখন বাহিরে বের হওয়ার চিন্তা ভাবনা নিয়েছি। গুরুজি এখন বের হওয়ার জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন, আমরা এখন বের হয়ে যাব। তো বের হওয়ার আগেই আর কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। এটি হলো তার ব্যবহারের যে খাট বা পালঙ্ক বলি আমরা, এটি উনি ব্যবহার করতেন। এখানে আমরা দেখতে পাচ্ছি তার একটি আনলাও রয়েছে। কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করলাম যে টেবিলে বসে উনি লেখালেখি করতেন এবং হয়তো বা খাওয়া দাওয়া করতেন। টেবিলটাও এখানে সংরক্ষণ করা আছে। আরও কিছু জিনিসপত্র আছে যেগুলো তার আলমারি, এগুলো আমি ওই পাশ থেকে দেখানোর চেষ্টা করব। তো আমরা দেখা দেখি শেষ করে আসলাম, বাহিরে বের হয়ে আসছি। অবশ্যই আপনাদের যতটুকু সম্ভব হলো দেখানোর চেষ্টা করলাম। আসলে কতটুকু ভালো লাগছে আমি বলতে পারছি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আমরা আসছি দক্ষিণ জামসা, দুধঘাটা, সিঙ্গার, মানিকগঞ্জ থেকে শাহ সালাম সুফি দরবার শরীফের ভক্তবৃন্দ। সামনে আমার গুরুজি আছেন, আমার হুজুর কেবলা। তার সফর সঙ্গী হয়ে আমরা আসছি। আমার গুরু মা রয়েছে, গুরু ভাই বোনেরাও রয়েছে। গুরুজির ডান পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছোট শাহজাদা, আমাদের ছোট মিয়া ভাইজান। আমরা সবাই গুরুজির সঙ্গে আসছি, তার সফর সঙ্গী হয়ে। আমরা ঘোরাঘুরি করব, আরও অনেক জায়গায় যাব, আমরা আশা আছে। তো যতটুকু দেখাতে পারলাম, ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।